22 বছরের একজন যুবক চঞ্চল ভৌমিক, একমাত্র সংসারের উপার্জনকারী। তার বাবা মারা গিয়েছে প্রায় 6 মাস আগে। একজন প্রতিবন্ধী বড় ভাই রয়েছে, ছোট্ট একটি ভাই রয়েছে। পুরো পরিবারটা একটি 22 বছরের ছেলের উপর নির্ভরশীল ছিল। কিন্তু কিছু দুর্বৃত্ত জীবন্ত ছেলেটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আমি যদি আপনাদেরকে পুরো ঘটনা বিস্তারিত বলতে চাই, আমার সাথে একটু চলুন, আপনাকে দেখাচ্ছি। প্রথমত, এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে বিগত 6 বছর ধরে চঞ্চল ভৌমিক কাজ করত। সামান্য সামান্য টাকা দিয়ে তার পরিবারটা চলতো। গত মানে যেদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত 2টার দিকে, কিছু দুর্বৃত্ত ঠিক শাটারের বাইরে অবস্থান করছিল। সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে অবস্থানকালে তারা আগুন প্রথমত শাটারের নিচ দিয়ে কিছু ধাতব দ্রব্য দিয়ে আগুন লাগায় এবং এই জায়গায় অপেক্ষা করে কতক্ষণ পর্যন্ত সে মারা গিয়েছে কিনা সে নিশ্চিত করছে। ওই সময় চঞ্চল ভৌমিক 22 বছরের ছেলেটা আগুনের লেলিহান শিখা, তপ্ত গরম আর কষ্টের যন্ত্রণায় হাহাকার করছিল। একটু বাঁচার জন্য এখান থেকে ওখান দৌড়াদৌড়ি করছিল। এই ছোট্ট একটা ঘর কতটুকু আর জায়গা হবে? পাশাপাশি বিভিন্ন যে মালামাল থাকে, যে দোকানে যেই সব কিছু ছিল, এই তপ্ত গরমের মধ্যে যখন তার শরীরের প্রায় অর্ধেকের অংশ পুড়ে যায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তখন তার মাথাটা বাঁচানোর জন্য এই যে আপনারা যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটার ভিতর সে মাথাটা ঢুকায় যাতে করে তার পুরো শরীরটা পুড়ে গেলেও মাথাটা অক্ষত থাকে, সে বেঁচে থাকে। কিন্তু নির্মম পরিণতি, সে নির্মম নিষ্ঠুরতা তাকে বাঁচতে দেয়নি। অবশেষে ছেলেটা খুব হৃদয় বিদারকভাবে মারা গিয়েছে। সবচেয়ে বড় কষ্টের বিষয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাট রয়েছে, এই খাটটার মধ্যে কিন্তু চঞ্চল বিগত 6-7 বছর যাবৎ নিশ্চিন্তে ঘুমাতো। কিন্তু ওই দিন কি সে জানতো এইটাই ছিল তার শেষ নিদ্রা, শেষ ঘুম? এই চঞ্চল ভৌমিক যে মারা গিয়েছে, শুধু একটা প্রাণ মারা যায়নি, একটি সংসারের একমাত্র বাতি নিভে গেছে। সবচেয়ে বেশি কষ্টদায়ক হলো এই যে ঘটনাটা ঘটেছে ঠিক কিছু দূরেই নরসিংদী পুলিশ লাইন, হাজার হাজার পুলিশ এই লাইন্সের মধ্যে, পুলিশ লাইন্সে রয়েছে। ঠিক এর পাশেই এই যে মার্কেটের দোকানটার মধ্যে প্রকাশ্য দিবালোকে কিছু দুর্বৃত্ত, কিছু মানুষরূপী অমানুষ তাকে মেরেছে। মানে তারা এরকম ছিল, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে চঞ্চল মারা গিয়েছে কিনা সেটা তারা বাইরে থেকে কনফার্ম করছে। মানে যতক্ষণ পর্যন্ত আগুন ধরছে তারা বাইরে অপেক্ষা করছে, আবার একটু পর পর আগুন লাগছে কিনা সেটা নিশ্চিত করছে। এই জায়গার মধ্যে স্থানীয় একজন সাংবাদিক রয়েছে রাজীব, তার সাথে একটু কথা বলতে যাচ্ছি। কতটুকু জানেন, কি ঘটেছিল বলেন তো আমাকে। ওই দিন রাত প্রায় আনুমানিক 1 থেকে 1:30টা দিকে 4 জন লোক এসে তারা এই জায়গার মাঝে প্রথমত কাপড় দিয়ে তারা আগুনটা লাগায়। আগুন দিয়ে যখন আগুনটা নিভে যাচ্ছে, আবার পেট্রোল একটা ব্যাগ নিয়ে আসে। এই ব্যাগের ভিতরে তাদের পেট্রোল এবং কাপড় টাপড় ছিল। সম্ভবত তারা পরিকল্পিতভাবে এই কাজটা করছে। সম্ভবত তারা আগে থেকেই এই জিনিসটা কিভাবে মারা যায় তারা প্ল্যান করে এসছে। সোজা কথা, প্ল্যান করে তারা এই জায়গার মাঝে আগুনটা লাগায়, তারপরে শাটারের নিচ দিয়ে আগুনটা ভিতরে ঢুকায়। ভিতরে দিয়ে সাথেই পেট্রোল ড্রাম দেখা যাচ্ছে, এই ড্রামের মাঝে আগুনটা লেগে যায়। আগুন লাগানোর এক পর্যায়ে পুরো দোকানটি জ্বলে যায়। তো চঞ্চল ভৌমিক এই জায়গায়তে ঘুমাতেছিল। সে এক পর্যায়ে দুর্বৃত্তরা বাইরে থেকে নিশ্চিত হয়ে প্রায় পৌনে 1 ঘন্টা, আধা ঘন্টা যাবৎ এই জায়গাতেই তারা ছিল। দোকানে পুরোপুরি আগুন লেগেছে কিনা সঠিকভাবে দেখে তারপরে তারা এই জায়গা থেকে চলে যায়। তো আমার সবচেয়ে বড় বিষয় এই জায়গার মধ্যে দেখুন, মানুষ এর প্রভাব প্রতিপত্তি বা ক্ষমতা, পৃথিবীর মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে যার যত ক্ষমতা তার ন্যায় বিচার তত দ্রুত হয়। আমাদের ভাষ্য অনুযায়ী চঞ্চলের কিন্তু ওই রকম ব্যাকগ্রাউন্ড নেই। একমাত্র ছেলেটা সংসারের উপার্জনকারী ক্ষমতামান একটা ব্যক্তি ছিল, সামান্য কিছু বেতন দিয়ে তার সংসার চলতো। ছেলেটা মারা গিয়েছে। স্থানীয় দোকানদার, এলাকাবাসী সবার বক্তব্য, ওর বিচারটা কি হবে আদৌ সুষ্ঠুভাবে? প্রশাসনে যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আপনার কাছে আকুল আবেদন, যেভাবে নির্মমভাবে ছেলেটাকে মারা হয়েছে বা সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে, সঠিক তদন্তের মাধ্যমে আপনারা বিষয়টা তুলে আনবেন। যতবারই বিষয়টা বলতে যাচ্ছি ভিতরে খুব খারাপ লাগছে।
ঘটনাটা যখন ভিতর থেকে আসছে তখন আরও বেশি খারাপ লাগছে, কারণ আপনাদেরকে যদি আমি আবার একটু দেখাই, আপনার পুরো গোডাউনটা দেখতে পাচ্ছেন, কিন্তু ওই জায়গার মধ্যে কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই। পুরোটা আগুনের লেলিহান শিখায় মানে পুরোটা ছাই হয়ে গিয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে খাট ছিল, কিছু আসবাবপত্র ছিল, সব কিছু কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। নরসিংদী সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের একটাই দাবি, এরকম নৃশংসভাবে পরিকল্পিতভাবে ঘটনা শুনে যেটা বোঝা যাচ্ছে যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের শাস্তি সবাই কামনা করছে।